জয় গুরু বন্দে পুরুষোত্তমম পরম দয়ালে শ্রীচরণের শতকোটি প্রণাম জানিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু। আমরা দেখলাম থাম্বনেইলে আছে আজকে যে আমাদের সবার নানান বিষয়ে মন খারাপ হয়, আর এই মন খারাপ যখন হবে তখন আমরা কি খাবো এবং কি করব, এবং জপ ধ্যান একসাথে যদি সেটাকে মিলিয়ে দিই নিজেকে জব ধ্যানের সাথে, তাহলে কি হয়। আসুন আজকে ইষ্ট প্রসঙ্গ দেরি না করে শুরু করছি। একটু হয়তো বড় হবে। এটা আলোচনা পত্রিকা থেকে নেওয়া, প্রাণের ঠাকুর অনুরাধা দাম। বর্তমান আচার্যদেবকে যখন প্রথমবার নিবেদন করি তখন থেকেই বারংবার তিনি আমার কর্মস্থলের স্থানান্তর বা ট্রান্সফারের ব্যাপারে কথা বলেছিলেন। অল্প বয়সে চাকরি পাওয়ার আনন্দে তখন আমি তার কথাগুলোর গুরুত্ব উপলব্ধি করতে পারিনি। কর্মজীবনের প্রথম কতকগুলি বছর বেশ একটা আনন্দময় আবেশের মধ্যেই কেটে গেল, কিন্তু তারপর থেকে ধীরে ধীরে ট্রান্সফারের প্রয়োজনীয়তা সম্বন্ধে বুঝতে শুরু করি। দূরত্ব, কর্মস্থলের পরিবেশ, সেখানকার কিছু মানুষের বিরুদ্ধ ষড়যন্ত্র, তাদের চিন্তাভাবনার সংকীর্ণতা, কার্যাবলী ইত্যাদি সব কিছুই প্রতিবন্ধকতা সৃষ্টি করতে শুরু করল। জীবন ধারণের সংগ্রাম, কর্মজীবনে ও কর্মস্থলে টিকে থাকবার সংগ্রামে বুঝতে বুঝতে প্রতিটা মুহূর্ত যেন দুর্বিষহ হয়ে উঠল। আমারও কিছু ভুল ছিল অবশ্য, সেই সাথে ইষ্টকর্ম তথা নিয়মিত নাম ধ্যানের অভাব ছিল যথেষ্ট। মাধ্যমিক পরীক্ষার পর জীবনে প্রথমবার যখন দেওঘরে যাই, সেই সময় অবধি জানতাম যে ঠাকুরের কাছে কেবলমাত্র চাইতেই হয়। তখন আমার একমাত্র চাওয়া ছিল কিভাবে কম পড়াশোনায় ভালো রেজাল্ট করা যায়। তখন খুব বেশি কথা হয়নি ঠাকুর পরিবারের কারো সাথে, ভয়ে তাদের সামনেও বিশেষ যেতাম না। কিন্তু একদিন পূজ্যপাদ মেজদা আমাকে ডাকলেন। পালাবার পথ নেই, চারদিকে তন্ন তন্ন খুঁজেও বাবাকে দেখতে পেলাম না। অগত্যা তার সামনে হাত জোড় করে বসলাম। মেজদার প্রশ্ন ছিল, কিছু বলবি? মনে মনে বললাম, সারা বছর পড়াশুনো করিনি, মাধ্যমিক পরীক্ষায় অন্তত পাসটুকু যেন করে যাই। মনে মনে বিড়বিড় করতেই শুনলাম তিনি বললেন, শত অনুজ্ঞা মুখস্থ বল। আমি অক্রোধী, আমি অমানি বলতে বলতেই যেন প্রথমবার এর অর্থ বুঝতে পারলাম। তিনি জিজ্ঞাসা করলেন, মাছ মাংস খাস? আমি কিছু উত্তর দেওয়ার আগেই তিনি বললেন, বিয়েবাড়ি ও মামার বাড়ি খাস, তাই তো? আমি এবার সজোরে জিজ্ঞাসা করলাম, আপনি কিভাবে জানলেন? তিনি স্মিত হেসে বললেন, আর খাবি না। দেখুন, সে ছেলেটিকে মেজদা কেমন ডাইরেক্ট বলে দিলেন যে তুই বিয়ে বাড়ি আর মামার বাড়ি গিয়েই এই মাছ মাংসটা খাস। তার মানে তার বাবা মা সস্তনী ছিলেন, তিনি বলেই দিলেন। তখন পরম পূজ্যপাদ মেজদা সেই ছেলেটিকে বললেন, মন খারাপ হলে ফল খাবি আর নাম করবি। তাহলে কি করতে বললেন? যে মন খারাপ হলে ফল খেতে বললেন, ফল খাবি আর নাম করবি। আমার থেকে কথাও নিলেন। তাহলে মন যখন আমাদের খারাপ হবে, আমরা সবাই ফল খাবো আর খুব করে নাম করব। এটার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এটা পরম পূজ্যপাদ শ্রী শ্রী মেজদা সে ছেলেটিকে বললেন। তার সেদিন বলা কথাগুলো যে আমার জীবনে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তা সেদিন বুঝিনি। মাছ মাংস ডিম সেদিন থেকেই ছেড়ে দিলাম, আর খাইনি এ জীবনে। মা বাবাও খুব খুশি হলেন আমার এই সিদ্ধান্তে, কিন্তু তখনও না পড়ে ভালো ফল করবার একটা ভূত কিন্তু আমার মাথায় চেপেছিল। যথারীতি উচ্চ মাধ্যমিকে
এক হতাশাগ্রস্ত ফল পেলাম। আমি কে এক নতুন আমিতে পরিণত করল যখন তার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খারাপ হলো। এতটা লজ্জা, ভয়, অপমান, সংকোচ এর আগে আমার কখনো হয়নি। নিজের ওপর ভয়ানক রাগ হতো। কলেজে ভর্তি হলাম এডুকেশনে অনার্স নিয়ে। বাবা পরবর্তীকালে যখন দেওঘরে গিয়ে পরমপূজ্যপাদ শ্রী আচার্যদেবকে সমস্ত বিষয়টি নিবেদন করেছিলেন, উনি প্রত্যুত্তরে আমায় পরবর্তী পড়াশোনা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। বাবা জানতে চেয়েছিলেন আমার বিয়ের ব্যবস্থা গ্রহণের চেষ্টা করবেন কিনা। উত্তরে তিনি জানিয়েছিলেন, চেষ্টা করুন, তবে সৎসঙ্গীরা চাইলে সবই পারে। গ্র্যাজুয়েশনে আমি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এডুকেশন বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম হই। ততদিনে আমার মন মানসিকতার নানান পরিবর্তন ঘটে। সেই প্রথম আমি উপলব্ধি করি যে আমি শুধু আমি নই। এখন আমরা এটাই শুনবো, আমরা তো শুনলাম মন খারাপ হলে কি খেতে হয়, কি করতে হয়। এখন শুনবো নাম ধ্যানের সাথে নিজেকে মিলিয়ে ফেললে কি হয়। আমার কষ্টে আমার ঠাকুর খুশি হন, আমার খুশি দুঃখ হন, আমার কষ্টে তিনি দুঃখ পান, আমার খুশিতে ঠাকুর খুশি হন। প্রস্থানের পথে হাঁটা শুরু করেও পুনরায় ফিরে আসতে হবে, এই বোধ আমার মনের ভেতর দৃঢ় হতে শুরু করলো। মনের ভেতর একটা তীব্র যন্ত্রণা সবসময় কাজ করতে থাকলো। মনের সমস্ত প্রক্ষোভ দল বেঁধে মনকে ধাক্কা দিত। বারে বারে মেজদাদার সামনে বসে বলা শত অনুজ্ঞার সে কথাগুলো আমি অক্রোধী, আমি অমানি মনে করত। যখনই কষ্ট হতো, মন খারাপ করত, তখনই মনে মনে শত অনুজ্ঞার বাণীগুলি বলতাম। মনটাও শান্ত হতো। এডুকেশনে মাস্টার ডিগ্রি শেষ করে স্কুল শিক্ষকতার মধ্য দিয়ে আমার কর্মজীবন শুরু হলো। কিন্তু যন্ত্রণাময় এক কঠিন জীবন। যেমন দূরত্ব, ক্লান্তি, ততটা পথ, দৈনিক পরিশ্রম, চারিপাশে ষড়যন্ত্রের আবহাওয়া, কোনো কিছুই তার মনের সাথে মিলছিল না। অন্যায়ের সাথে আপোষ করতে পারছিলাম না বলে কর্মস্থলের পরিমণ্ডল আমাকে ক্ষত বিক্ষত করতে লাগলো। সত্যানুসরণের ঠাকুর বলেছেন, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। বুঝতে পারি ইষ্টের জন্য আমি ঠিকমতো কিছুই করতে পারছি না। ইষ্টভৃতি ছাড়া নাম ধ্যানও ঠিক মতন হয় না। আবার বিপদে পড়লে ঠিকই তাকে মনে পড়ে। নিজের খাতির জন্য অনুতাপ হতে থাকে। তবে কর্মক্ষেত্রে সুবিধা পাওয়ার জন্য কোনো অনৈতিক কৌশলও অবলম্বন করিনি। ফলে ট্রান্সফারের বিষয়টি ক্রমাগত জটিল হতে থাকে। একের পর এক আবেদন জমা দিতে থাকি, কিন্তু প্রত্যেকবার সে আবেদনপত্র নাকচ হয়। তবুও চেষ্টা করতে থাকি। সেই সময় উপলব্ধি করি আমার মুশকিল আসানের একমাত্র পথ হলো ঠাকুরের কথা মাথায় নিয়ে চলা। ব্যক্তি জীবনে চলার পথটা একেবারেই মসৃণ ছিল না। অন্যায়ভাবে মিথ্যাচার করে আমি ট্রান্সফার নিতে চাইনি, হাল ছেড়েই দিয়েছিলাম বলা চলে। বরং ওই কঠিন পরিবেশের সাথে যাতে লড়াই করে বেঁচে থাকতে পারি, তার জন্য আরও নিবিড়ভাবে ঠাকুরের কাছে নিজেকে সমর্পণ করেছিলাম। নাম জপ ধ্যানের মধ্যে মিলিয়ে দিলাম নিজেকে। মানে ঠাকুর বলেছে না, উষা নিশার মন্ত্র সাধন চলাফেরায় জপ। এই যে নাম জপটা করতেন, তিনি চলাফেরায় অনবরত নাম জপ করতেন এবং ধ্যান করতেন। উষা নিশায় ধ্যান করতেন। ঠাকুরের আমি আলোচনা প্রসঙ্গে এক জায়গায় পড়েছি, ঠাকুর বলেছে অন্তত দিনে 3 বার ধ্যানে বসতেই হয়, 3 বার ধ্যানে বসতেই হয়। এই সে নিজেকে নাম জপ এবং ধ্যানের সাথে মিলিয়ে দিয়েছিলেন। মানে এটা ছাড়া তার কোনো এক ভাবনা ছিল না। সবার সাথে সব কিছু মিলিয়ে চলছে আর নিজেকে ঠাকুরের নাম ধ্যান এবং নাম জপের মধ্যে নিজেকে বিলিয়ে দিলেন তিনি। অন্যদিকে কর্মস্থলের পরিবেশ ক্রমশ আমার বিপরীতে যেতে লাগলো। এই নাম ধ্যান এবং জপের সাথে নিজেকে মিলিয়ে দিয়ে তার কি মিরাকেল ঘটলো, এটাই শুনুন। অন্যদিকে কর্মস্থলের পরিবেশ ক্রমশ আমার বিপরীতে যেতে লাগলো। এরই মধ্যে একবার তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনা কারণে খুব বাজেভাবে অপমানিত হলাম।
লজ্জায় মাথা মিশে গেল মাটিতে। পরিবার পরিজনরা নানাভাবে আমাকে সান্ত্বনা দিতে থাকলো। এই যে এই ঘটনাটা লোকটার সাথে যে ঘটলো, নাম ধ্যান এবং জপ করার পরে অনেকে হলে এর সময় কিন্তু হাল ছেড়ে দিত, যে ঠাকুরের নাম ধ্যান করছি, জপ করছি, কোথায় বিপদ তো আর চরমে উঠছে আমার। তখন ঠাকুরকে অবিশ্বাস করে ছেড়ে দিত, আর ছেড়ে দিলে তারা কিছুই হতো না। কিন্তু বিশ্বাস করে ধরে রাখতে হয়, তবেই ফল পাওয়া যায়। আমি উপলব্ধি করলাম, জুতো পরে কাঁটার ওপর হাঁটা তবুও সহজ, কিন্তু জুতোর ভেতর কাঁটা নিয়ে চলা অসম্ভব। আমার সহযাত্রীদের ব্যবহারও আশ্চর্য রকমভাবে পাল্টে গেল। এই সহযাত্রীরা আমার সহকর্মীও ছিলেন বটে। আমি আরও একা, আরও আলাদা হয়ে গেলাম। সে সময় হঠাৎ এক গুরু ভাই, ডাক্তার প্রদীপ কুমার দাস দাদার সাথে আমার পরিচয় হয় কলকাতার। উনি আমারও পরিচিত। হয়তো পরমপিতার ইচ্ছেতেই সেদিন ওনার সাথে আমার কথা হয়েছিল। আমার সমস্যার সব কথা তাকে বলি। সমস্ত কথা শুনে উনি পূজনীয় টিঙ্কুদার কাছে আমার অসহায়ত্ব নিবেদন করেন। দাদা আমাকে চেষ্টা চালিয়ে যেতে বলেন। তিনি আমায় উপদেশ দেন কুশল কৌশলী হতে, তবে কোনো অন্যায় পথে পা না বাড়াতে। আমি পুনরায় ট্রান্সফারের জন্য আবেদন করতে শুরু করি এবং পরমপিতার অপার করুণায় আমি অবশেষে বাড়ির কাছে একটি বিদ্যালয়ে ট্রান্সফার পেয়ে যাই। মঙ্গলময় ঈশ্বরের দয়ায় এতদিন যা সুদূর কল্পনা বলে মনে হচ্ছিল, তা বাস্তবে মাটি স্পর্শ করল। সন্তানের সাথে সময় কাটাবার এক নতুন জীবন শুরু হলো। পুরনো বিদ্যালয়ের অজস্র তিক্ত অভিজ্ঞতার মধ্যেও ছাত্রছাত্রীদের কাছ থেকে পাওয়া অপ্রাণ ভালোবাসা সারা জীবনের সম্পদ হয়ে দাঁড়ালো। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। দুর্বলতাকে পরাজিত করে সবলতা বাড়াতে প্রয়োজন ঠাকুরের দেখানো আদর্শের অনুসরণ। আমরা সকলে আরও থেকে আরোতর ঠাকুরের হয়ে উঠব এবং তার জন্য প্রয়োজন জীবন্ত আদর্শরূপী আচার্য পরম্পরাকে অনুসরণ করা। জীবনে চলার পথে অসহনীয় বিদ্বেষ ও প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে নিজেদের চালনা করে উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে পারি, তা পরমপিতা আমাদের শিখিয়েছেন। তার ইচ্ছের সাথে নিজেকে মিলিয়ে একাত্ম হতে পারলে, যদি তার ইচ্ছের সাথে তার ঠাকুরের ইচ্ছের সাথে যদি আমার ইচ্ছেকে একবার মিলিয়ে দিতে পারি, তাহলেই জীবন অনেক সহজ, সরল ও সুখের হয়। আমরা জীবনে সুখ চাই, কিন্তু সুখটা যেন একদম সোজাভাবে আসে, কোনো পরিশ্রম করে না। সেটা হতে পারে যদি আমাদের ইচ্ছেটাকে আমার ঠাকুরের ইচ্ছের সাথে যদি মিলিয়ে দিতে কেউ একবার পারে পুরোপুরি, তাহলে তার জীবন সহজ, সরল ও সুখের হয়। অনেক বাধা কাটিয়ে আমরা এগিয়ে যেতে পারি ঠাকুরের কথায়। অসুবিধাও কিন্তু সুবিধার সাথে নিয়ত চলায় চলতে থাকে। চলার তালে চলবে যেদিক, বুঝবেও তা সেটাকে। তাই আমরা নাম ধ্যান, নাম জপ অনবরত করে যাব এবং ঠাকুরের ইচ্ছের সাথে আমাদের সকলের ইচ্ছেকে যদি আমরা মিলিয়ে দিতে পারি, আমাদের জীবনটা সহজ, সরল এবং সুখের হয়ে উঠবে। আমরা ইচ্ছে করলেই পারি। এই যে ভেতরে একটা ইচ্ছের শক্তি না, এই ইচ্ছের শক্তির থেকে আর কোনো বড় শক্তি কোথাও নেই। সবার মঙ্গল প্রার্থনা করি। সবাই ভালো থাকুন। জয়।